রৈখিক সহজ সমীকরণ দুই চল বিশিষ্ট। আমরা নবম শ্রেণীর পঞ্চম অধ্যায় রৈখিক সহজ সমীকরণ বা দুই চল বিশিষ্ট রৈখিক সহজ সমীকরণ এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। আজকে আমাদের প্রথম লেকচারে এই রৈখিক সহজ সমীকরণের প্রাথমিক যে ধারণাগুলি আছে সেই প্রাথমিক ধারণাগুলি নিয়ে আলোচনা করব। প্রথমে দেখো আমরা রৈখিক সহজ সমীকরণ, প্রথমে এই অধ্যায়ের যে শব্দগুলো লেখা আছে দেখো সেই শব্দগুলোকে আমরা একটু ভেঙে লিখব যে আমাদের রৈখিক সহজ সমীকরণ বলতে কী বোঝায়, তাহলে আমাদের রৈখিক সহজ সমীকরণ অধ্যায়টি বুঝতে আরও সুবিধা হবে। প্রথমে দেখো এখানে লেখা আছে রৈখিক সহজ সমীকরণ, তাহলে একে যদি আমরা ব্রেক করি তাহলে প্রথমে পাবো আমরা দেখো রৈখিক পাবো একটা শব্দ, তারপরে পাবো আমরা সহজ সমীকরণ, আর দেখো এখানে রয়েছে দুই চল বিশিষ্ট। তো এখানে আমরা পাশে লিখে নিয়েছি দুই চল বিশিষ্ট চলরাশি কখানা আছে, দুখানা। তার মানে এখানে বলছে যে আমাদের এই যে অধ্যায় রয়েছে সেই অধ্যায়ে চলরাশি কয়টা থাকবে, দুটো থাকবে। তার মানে এখানে বলতে পারি আমরা একটা থাকবে এক্স আর একটা থাকবে ওয়াই, দুটো চলরাশি, অথবা এ বলতে পারো, বি বলতে পারো। তাহলে আমাদের যে সমীকরণ থাকবে সেই সমীকরণে চলরাশি করা থাকবে, দুটো থাকবে। রৈখিক বলে দেওয়া আছে, রৈখিক বলতে কি বোঝাচ্ছে, এখানে আমাদের যে চলরাশি থাকবে সেই চলরাশির ঘাত বা মাত্রা কত হবে, এক হবে। অর্থাৎ চেহারা দেখতে কেমন হবে, এই এক্স এর আকার চেহারা হবে, ওয়াই এর আকারে চেহারা হবে, অর্থাৎ মাথাতে এক থাকবে, কিছু থাকবে না। সংখ্যা কিছু নেই মানে কত আছে, পাওয়ারে কিছু নেই মানে এক আছে। আর যদি আমরা লিখি দুই তাহলে কত হবে, ওয়াই স্কোয়ার। যদি তিন লিখি ওয়াই কিউব, এই ওয়াই স্কোয়ার ওয়াই কিউব এই সমস্ত পদগুলো থাকবে না। সর্বদা এক্স এর ঘাত এক এবং ওয়াই এর ঘাত এক এরকম সমীকরণ থাকবে। যে সমীকরণ থাকবে সেই সমীকরণে এক্স এর ঘাত এক থাকতে হবে এবং ওয়াই এর ঘাত এক থাকতে হবে। সুতরাং আমরা রৈখিক মানে বুঝতে পারলাম। সহজ সমীকরণ, সহজ সমীকরণ বলতে বোঝাচ্ছে সমীকরণের সংখ্যা একের অধিক থাকবে। তো আমাদের এই অধ্যায়ে আমরা দুটি সমীকরণ নিয়ে আলোচনা করব। সমীকরণের সংখ্যা কয়টি থাকবে, দুটি, দুইয়ের বেশি থাকতে পারে। তার মানে এক কথায় সহজ সমীকরণ বলতে বোঝাচ্ছে একের অধিক থাকবে। তো আমাদের সিলেবাসে রৈখিক সহজ সমীকরণ এই অধ্যায়ে দুটি সমীকরণ নিয়ে আলোচনা রয়েছে, সুতরাং আমরা শুধুমাত্র দুটি সমীকরণ নিয়ে আলোচনা করব। সহজ সমীকরণ মানে শুধুমাত্র দুটি এটা ভাববে না, একের অধিক সমীকরণ থাকবে। তো সমীকরণের সংখ্যা কত হবে, আমাদের সিলেবাসে আমরা দুটো নিয়ে আলোচনা করব। তাহলে আমরা কি পেলাম, রৈখিক সহজ সমীকরণের রৈখিক কাকে বলা হচ্ছে, চলের ঘাত এক হতে হবে, চলরাশি করা থাকবে, দুটো থাকবে, এবং সমীকরণ করা থাকবে, দুটো থাকবে। তাহলে প্রথমে আমরা এই রৈখিক সহজ সমীকরণ চেহারা কেমন, দেখতে কেমন হয় সেটা আমরা দেখে নেব। প্রথম দেখো লিখেছি যে দুই চল বিশিষ্ট রৈখিক সহজ সমীকরণের সাধারণ আকার, এটার উপরে ভিত্তি করে আমাদের টোটাল চ্যাপ্টারটা আমাদের দাঁড়িয়ে আছে। তাহলে আমরা প্রথম লিখে নেব a1 x প্লাস b1 y প্লাস c1 সমান 0, a2 x প্লাস b2 y প্লাস c2 সমান 0। তাহলে দেখো এখানে একটা সমীকরণ লিখেছি, এখানে দুটো সমীকরণ লিখেছি। সমীকরণ কথার অর্থ কি, সমান চিহ্নের সমীকরণ বলতে কি বোঝায়, সমান চিহ্নের বাম পক্ষে কিছু একটা অংশ থাকবে, ডান পক্ষে কিছু একটা অংশ থাকবে, তাহলে সেগুলোকে বলা হয় সমীকরণ। তাহলে দেখো এখানে একটা সমীকরণ, একটা সমীকরণ, সমীকরণের সংখ্যা কয়টি, দুটি, তার জন্য একে বলা হচ্ছে সহজ সমীকরণ। চলরাশি কটা লিখেছি দেখো, চলরাশি আছে এক্স আর ওয়াই। এখানে কিন্তু আমাদের এক্স আর ওয়াইকে চলরাশি হিসাবে নেওয়া হয়েছে, আর a1 b1 a2 b2 c1 c2 এগুলো হলো আমাদের ধ্রুবক বা বাস্তব সংখ্যা বলতে পারো। কখনো কখনো প্রশ্নে দেখবে তোমার এরকম থাকতে পারে যে 2a প্লাস 3b সমান হচ্ছে 5, 3a মাইনাস 2b সমান 1। তাহলে এইগুলোতে এখানে কি বলে দেওয়া আছে, এখানে a আর b কে চলরাশি হিসাবে নেওয়া হয়েছে। সুতরাং আমাদের যেমন সমীকরণ দেওয়া থাকবে সেই সমীকরণে অবশ্যই তোমরা বুঝতে পারবে এখানে তো আমরা দুইকে তো আমরা চলরাশি বলতে পারি না, তাই না, দুই একটা কনস্ট্যান্ট। সো 2, 3, 5 এগুলো হচ্ছে আমাদের ধ্রুবক সংখ্যা বা সংখ্যা, আর এ বি এখানে আমাদের চলরাশি হিসাবে ট্রিট করা হচ্ছে। সো যে কোনো আমাদের সহজ সমীকরণের সর্বদা সাধারণ আকার হলো আমাদের এটা, যেখানে a1 b1 a2 b2 c1 c2 এগুলো হলো আমাদের বাস্তব সংখ্যা বা ধ্রুবক, আর এক্স আর ওয়াই হচ্ছে চলরাশি। তাহলে আমাদের দুই চল বিশিষ্ট রৈখিক সহজ সমীকরণের সাধারণ আকার হলো a1x প্লাস b1y প্লাস c1 সমান 0, a2x প্লাস b2y প্লাস c2 সমান 0। তাহলে আমরা উদাহরণ কিরকম লিখতে পারি, এক্সাম্পল, যেমন x প্লাস y প্লাস 1 সমান 0, একটা সমীকরণ লিখলাম। 2x প্লাস 3y মাইনাস 1 সমান 0। তাহলে দেখো এটা একটা সহজ সমীকরণের উদাহরণ। নাম্বার 2 লিখতে পারি 3x প্লাস 2y সমান 5, 3x মাইনাস y সমান 6। দেখো বাম দিকে সবসময় যে c1 থাকতে হবে এরকম কোনো মানে নেই, ডান দিকে আছে সুতরাং বাম দিকেও নিয়ে আসতে পারি আমরা। তাহলে লিখবো কিরকম, 3x
প্লাস 2y প্লাস 5 আছে, বাম দিকে গেলে কত হবে -5 সমান 0। একইভাবে ডান দিকে +6 আছে, বাম দিকে গেলে -6 হবে। সো 3x -y -6 সমান 0। এটা 1 নম্বর সমীকরণ। 2 নম্বর সমীকরণ, তাহলে দেখো এটাও আমাদের সহজ সমীকরণ। সুতরাং আমাদের এই সমীকরণ যেগুলো আমরা দেখতে পাচ্ছি পরপর দেখো দুখানা সমীকরণ লেখা আছে, যেখানে আমাদের x আর y দ্বারা এখানে আমাদের প্রকাশ করা হয়েছে। সো এগুলো হলো আমাদের কি দুই চল বিশিষ্ট রৈখিক সহজ সমীকরণ। কতগুলো এক্সাম্পল নিয়েছি। এই যে সমীকরণগুলো লিখেছি এই সমীকরণগুলোর মধ্যে কোনগুলো সহজ সমীকরণ সেগুলো আমরা বলবো। প্রথমে দেখো নাম্বার 1 লিখেছি x + y = 5 লিখেছি, x - y = 6 লিখেছি। তাহলে বলো এটা কি সহজ সমীকরণ কি সহজ সমীকরণ না? আমরা দেখব কি চলরাশির সংখ্যা দুটো থাকবে, ম্যাক্সিমাম দুটো থাকবে, কিন্তু দুটোর বেশি থাকবে না। যেহেতু আমাদের চ্যাপ্টারের নামই হচ্ছে দুই চল বিশিষ্ট রৈখিক সহজ সমীকরণ, সুতরাং ম্যাক্সিমাম দুটো থাকবে, কমও থাকতে পারে কিন্তু ম্যাক্সিমাম দুটো থাকবে এবং সমীকরণের সংখ্যা সর্বদা দুটো থাকবে। তাহলে দেখো এখানে কি লেখা আছে, এখানে দুটো সমীকরণ আছে, 1 নম্বর সমীকরণ 2 নম্বর সমীকরণ। তাহলে এটা আমাদের সহজ সমীকরণ এবং সহজ সমীকরণের পরেও দেখো দুটো চলরাশি আছে, এখানে xy আছে, এখানেও xy আছে। তাহলে এটা হলো আমাদের একটা সহজ সমীকরণ। দ্বিতীয় নম্বর দেখো এখানে কত আছে, দেখো x - y = 5 দেওয়া আছে আর এখানে x = 2 দেওয়া আছে। তাহলে এটা 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। তাহলে এখানে আমরা সমীকরণের সংখ্যা কটি পেলাম, দুটি পেলাম। তার মানে এটা হলো আমাদের সহ সমীকরণ। তারপর দেখো এখানে চলরাশি কটা আছে, আমরা কি বলেছিলাম দুটো ম্যাক্সিমাম চলরাশি থাকবে। তো চলরাশির সংখ্যা ম্যাক্সিমাম কত থাকবে, সর্বোচ্চ দুখানা থাকবে, দুখানার কম থাকলেও চলবে। আর সমীকরণের সংখ্যা দুটি থাকবে। যেহেতু সহজ সমীকরণ বলতে একের বেশি, কিন্তু আমাদের সিলেবাসে দুটোর বেশি নেই, সেই জন্য আমরা দুটোই ভাববো, এখানে দুটো হিসেবে ট্রিট করবো। তাহলে এটা মনে রাখবে যে সহজ সমীকরণ বলতে আমাদের এই দুটো কথা মনে রাখবে। প্রথমত হচ্ছে চলরাশির সংখ্যা কত থাকবে, সর্বোচ্চ দুখানা থাকবে, আর সমীকরণের সংখ্যা কত থাকবে, দুখানা থাকবে। তাহলে নাম্বার 1 নাম্বার 2। তাহলে দেখো এখানে কি পেলাম, এখানে দেখো সমীকরণ দুটো আছে, তার মানে সহজ সমীকরণ। চলরাশি কটা আছে, চলরাশি দেখো দুখানা আছে, দেখো x আছে আর y আছে। এখানে না থাক, কিন্তু এই যে সমীকরণ আছে সেখানে শুধুমাত্র একটা চলরাশি আছে, দ্বিতীয় চলরাশির মান নেই। তাহলে একে আমি সাজাতে পারবো না, সাজাতে পারবো। একে দেখো যে x - y = 5 1 নম্বর সমীকরণ এটা। দ্বিতীয় নম্বর সমীকরণ লিখছি x + 0 * y = 2, সাজাতেই পারি আমি। দেখো এটাও তো সেই সহজ সমীকরণের চেহারা এসছে, এখানে আমাদের সহগের মান কত, 0 হয়ে গেছে। তাহলে অবশ্যই এটা হলো আমাদের একটা সহজ সমীকরণ। 3 নম্বর দেখো x = 5 দেওয়া আছে, y = 6 দেওয়া আছে। তাহলে এটাও কি আমি সহজ সমীকরণ বলতে পারবো? এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, এটা হলো আমাদের 2 নম্বর সমীকরণ। তাহলে এটাও আমাদের সহজ সমীকরণ। কেন? কারণ প্রথম যে সমীকরণটা আছে সেই সমীকরণে x এর মান কত দিয়েছে 5, y এর মান কত দিয়েছে 6, সেকেন্ড নম্বর সমীকরণ। তাহলে এটাও আমাদের সমীকরণের আকার আছে, এটাও সমীকরণের আকার। দুটো সমীকরণ আছে, তার মানে সমীকরণের সংখ্যা কত, দুটি আছে, তার মানে সহজ সমীকরণ। চলরাশির সংখ্যা কত, ম্যাক্সিমাম দুখানা থাকবে। ম্যাক্সিমাম বলতে এখানে আবার সর্বোচ্চ দুখানা, দুইয়ের কমও থাকতে পারে। এখানে কত আছে দেখো, এখানে শুধুমাত্র একটা চলরাশি আছে, এখানে কটা আছে, একটা চলরাশি। তাহলে এখানে x আছে, এখানে y আছে, তখন দুটো চলরাশি এখানে। তাহলে এখানে একটা সিঙ্গেল আছে, সিঙ্গেল আছে। তাহলে এটাও আমাদের একটা সহজ সমীকরণ। পরবর্তী দেখো এখানে x = 6 দেওয়া আছে। তাহলে এটা কি সহজ সমীকরণ বলবো? সহজ সমীকরণ হতে গেলে সমীকরণের সংখ্যা মিনিমাম দুখানা থাকবে। তাহলে দেখো এখানে শুধুমাত্র 6 আছে, তার মানে এটা আমাদের সহজ সমীকরণ নয়। 5 নম্বর দেখো এখানে শুধুমাত্র y = 6 দেওয়া আছে, তার মানে একটাই সমীকরণ আছে, তাহলে এটা আমাদের সহজ সমীকরণ নয়। সুতরাং সহজ সমীকরণকে আইডেন্টিফাই করার জন্য এটাই মাথায় রাখবে যে আমাদের সমীকরণের সংখ্যা মিনিমাম দুখানা থাকবে, কারণ দুখানা বা দুইয়ের বেশি থাকতে পারে। আমাদের সিলেবাসে যেহেতু দুইয়ের বেশি নেই, সেই জন্য এখানে মনে রাখবে যে সমীকরণের সংখ্যা দুটো থাকতে হবে। যদি সমীকরণের সংখ্যা দুটো থাকে তাহলে অবশ্যই সেটা সহজ সমীকরণ। এর পরবর্তী লেকচারে আমরা সহজ সমীকরণের সাধারণ আকারের সঙ্গে তুলনা করে যে সহগগুলো আছে a1 b1 c1 a2 b2 c2 এর মানগুলো নির্ণয় করব।